তিনটি চিহ্ন দেখলে, তিনটি আলামত দেখলে আপনি বুঝবেন যে আপনি ভাগ্যবান। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আজকে আপনাদেরকে সেই তিনটা চিহ্নের, তিনটা আলামতের কথা বলবো, যে আলামতগুলো আপনার নিজের মধ্যে দেখলে যদি পান তাহলে মনে করবেন যে আপনি ভাগ্যবান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মাওলানা আব্দুল হক। আজকে আপনাদেরকে এমন তিনটি গুণ বলে দিব, এমন তিনটি চিহ্ন আলামত বলে দিব, যেগুলো যদি আপনাদের মধ্যে আপনি পান তাহলে বুঝে নেবেন আপনি ভাগ্যবান। এটা আমার কথা নয়, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন। তো চলেন আমরা সেই তিনটা গুণ জেনে নিই। সম্মানিত ভাই বোনেরা, আমরা সকলেই চাই ভাগ্যবান হওয়ার জন্য। আমরা চাই যে আমরা ভাগ্যবতী হব, আমরা ভাগ্যবান হব, আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি। কিন্তু আপনি দেখেন এই তিনটা জিনিস আপনার মধ্যে, আপনাদের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে বুঝে নেবেন অবশ্যই আপনি ভাগ্যবান। তো নাম্বার এক যেই চিহ্নটা, যে আলামতটার কথা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে নেককার স্ত্রী। সম্মানিত ভাইদেরকে বলছি, যদি আপনার নেককার স্ত্রী থাকে, অথবা সম্মানিত বোনেরা আমার, আপনাদের যদি নেককার স্বামী থাকে, তাহলে বুঝে নেবেন আপনি ভাগ্যবান, আপনি সৌভাগ্যবান। কারণ নেককার স্ত্রী এটা কতটা মহামূল্যবান একটা সম্পদ, যার ঘরে নেককার স্ত্রী নেই সে এটা বলতে পারবে। অর্থাৎ আপনার স্ত্রী যদি খারাপ হয়, তাহলে আপনার ঘরটা একদম জাহান্নামের আগুন বানিয়ে ফেলবে, জাহান্নামের গর্ত বানিয়ে ফেলবে। অর্থাৎ আপনার স্ত্রী যদি নেককার না হয়, সৎ না হয়, তাহলে আপনি সেই ঘরের মধ্যে যত টাকা পয়সায় কামান না কেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করলেও আপনি সেই ঘরে শান্তি পাবেন না। আর আপনার স্ত্রী যদি নেককার হয়, আপনার স্ত্রী যদি সৎ হয়, তাহলে আপনি যদি কুঁড়ে ঘরের মধ্যে থাকেন, গাছের নিচেও আপনি বসবাস করেন, তাহলে ওইখানে অনেক শান্তি পাবেন ইনশাআল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ঘরের মধ্যে নেককার স্ত্রী থাকবে, তার ঘর কেমন যেন জান্নাতের একটা বাগানের মতো হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য যে নেককার স্ত্রী পাইলো, অথবা যে নেককার স্বামী পাইলো, সে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সৌভাগ্যবান, সে দুনিয়ার মধ্যে ভাগ্যবতী, ভাগ্যবান। তো দুই নাম্বার যেই চিহ্নটার আলামতটার কথা বলবো, সেটা হচ্ছে ভালো বাসস্থান। অর্থাৎ ভালো বাসস্থান রাসূল কেন বললেন, ভালো বাসস্থান, ভালো জায়গা, থাকার জায়গার কথা কেন বললেন? এটার অর্থ এইটা নয় যে আপনার বাড়িটা স্বর্ণ দিয়ে মোড়াতে হবে, বা আপনার বাড়িটা বিল্ডিং হতে হবে, এইটার অর্থ না। ভালো বাসস্থানের অর্থ হলো যে আপনার এমন বাসস্থান আছে কিনা, যে বাসস্থানের মধ্যে আপনার পরিবার পর্দা করে চলতে পারে, আপনার পরিবারের নিরাপত্তা রয়েছে, আপনার পরিবার সেখানের মধ্যে ভালো মতো আল্লাহ পাকের ইবাদতের জায়গা রয়েছে কিনা, আল্লাহ পাকের ইবাদত করতে পারে কিনা। আপনার ঘরের মধ্যে এমন কোনো জিনিস নেই যে জিনিসগুলোর কারণে রহমতের ফেরেশতা আসতে পারে না। অর্থাৎ আপনার ঘরের মধ্যে অবৈধ কোনো জিনিস, ছবি, কুকুর বা এই জাতীয় কোনো কিছু আপনার ঘরের মধ্যে, বাড়ির মধ্যে নেই, যার কারণে রহমতের ফেরেশতা চলে যেতে পারে বা আসতে পারে না। এই ধরনের যদি কিছু না থাকে, ওই বাসস্থানের কথাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে যার ভালো একটা বাসস্থান থাকবে, যেখানের মধ্যে এই মানুষগুলো, ঘরের মা বোনগুলো পর্দা করতে পারবে, নিরাপদ থাকবে, এবং সে যেখানে ইবাদতের ব্যবস্থা থাকবে, ওই বাসস্থান যদি থাকে, তাহলে বুঝে নিবে সে ভাগ্যবান। নাম্বার 3 যে চিহ্নটার কথা বলবো, সেটা হচ্ছে ভালো যানবাহন। অর্থাৎ আপনার যদি একটা ভালো যানবাহন থাকে, ভালো সাইকেল হতে পারে, ভালো মোটর সাইকেল হতে পারে, ভালো উট হইতে পারে, ভালো গাড়ি হইতে পারে, যে কোনো কিছু যদি ভালো আপনার একটা যানবাহন থাকে, তাহলে আপনি ভাগ্যবান। ভালো যানবাহন কোথায় নবীজি কেন বললেন? কারণ আগের যুগে, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে 1400 বছর আগে, এখনো যারা মরুভূমিতে অথবা আরব দেশে থাকে, উট দিয়ে চলাফেরা করে, দেখেন এক জায়গা থেকে আরেক জায়গায়, এক দেশ থেকে আরেক দেশে তারা অনেক দিনের সফরে হেঁটে যেত। এখন যাদের কাছে ভালো যানবাহন, ভালো একটা উট, ভালো একটা গাধা, খচ্চর থাকতো, তারাই হচ্ছে ওই যুগের সৌভাগ্যবান ছিল। কারণ সবার কাছে এগুলো অ্যাভেলেবেল ছিল না। তো রাসূল কারীম এই জন্য বলে গিয়েছেন, যার কাছে ভালো যানবাহন রয়েছে সে ভাগ্যবান। এই যুগের মধ্যে আমরা দেখি, আপনার যদি একটা ভালো মোটর সাইকেল থাকে, ধরেন একটা হুন্ডা রয়েছে, অথবা ভালো একটা সাইকেল রয়েছে, আপনার বিপদের সময় দেখবেন এটা আপনার কাজে লাগবে। তখন আপনি গাড়ি পাবেন না, কোনো কিচ্ছু পাবেন না, আপনার এটাই কাজে লাগবে। অর্থাৎ ভালো একটা যানবাহন, এটা অবশ্যই দরকার, এবং এটা অবশ্যই আপনার বিপদের হাত থেকে বাঁচিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। এই জন্য ভালো একটা যানবাহন যার কাছে রয়েছে, নবীজি বলছেন সে সৌভাগ্যবান।
সম্মানিত ভাই বোনেরা, আজকে যে তিনটা গুণের কথা, তিনটা আলামতের কথা বললাম, যদি আপনাদের মধ্যে থাকে অবশ্যই আপনারা সৌভাগ্যবান। যদি আপনাদের মধ্যে থাকে অবশ্যই কমেন্টের মধ্যে আলহামদুলিল্লাহ লিখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো নেককার স্ত্রী, ভালো বাসস্থান, ভালো যানবাহনের ব্যবস্থা করে দেয়। এই ধরনের আমলি ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আমাদেরকে উৎসাহ দিবেন ইনশাআল্লাহ।